নমস্কার, রাহি বাংলা থেকে আমি শুভাশিস। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন, শুভময় মৈত্র। প্রত্যেক দিনের রোজ নামচায় যিনি থাকেন, চর্চায় থাকেন, তার সুন্দর বাগ্মিতা। আমি আজকে শুভময়দাকে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়ায় যে দুর্ঘটনা বলবো না ইচ্ছাকৃত বলবো, 26,000 জনের চাকরি চলে গেল, সেই নিয়েই আজকে শুভময়দার সাথে জানতে চাইব শুভময়দার বক্তব্যগুলো কী। শুভময়দা, রাহি বাংলাতে আপনাকে নমস্কার। এই যে 26,000 জনের চাকরি চলে গেল এবং এটা দীর্ঘদিন ধরে কোর্ট নানাভাবে এটাকে তার কাগজপত্র ডকুমেন্টস দিতে বলেছিলেন, তারপরও সরকার পক্ষ উদাসীন না, কিভাবে দেখবেন এটাকে? সরকার পক্ষের কাছে কি কাগজ ছিল? নাই যে আপনি একটু আগে বলছিলেন ডায়াসে যে কাগজ, আদৌ কি সেখানে সার্ভারের প্রবলেম নাকি সরকার ইচ্ছাকৃত দিলেন না? এই যে এতগুলো ছেলে মেয়ে রাস্তায় বসে গেলেন, কান্নাকাটি, কেউ সুইসাইড করতে যাচ্ছেন, দুঃখের মতো ঘটনা ঘটাতে যাচ্ছেন, দিশেহারা সবাই, কি বলবেন? না, প্রথম হচ্ছে যে মানে সংবাদ মাধ্যমের যে গোলমালটা আর কি, আপনিও সেই একই প্রশ্ন করলেন। কেউ সুইসাইড করতে যাননি। যারা সঠিকভাবে সৎভাবে পরীক্ষা দিয়েছেন এবং যারা তাদের চাকরিটা চলে গেল, তারা সকলে একেবারে ঠিকঠাক আছেন। তারা গণতান্ত্রিক যে পরিসর তার মধ্যে দিয়ে লড়াই করছেন এবং আপনি এবং অন্যান্য মিডিয়া এই গল্পটা বারবার সামনে আনছেন যে অঘটনটা যেন আপনারা প্রত্যাশা করছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি যে এই যে আপনি বাগ্মিতার কথা বললেন, অর্থাৎ সারাক্ষণ কথা বলার রাজনীতি, কোনো কাজের কাজ কিছু হবে না, মানুষের কোনো সমাধান থাকবে না, শুধু কথাই বেড়ে যাবে এবং ভুল তথ্য দেওয়া হবে যেখানে প্রচুর মানুষ নাকি আত্মহত্যা করতে যাচ্ছেন। এই গোছের একটা রাজনৈতিক ভাষ্য সৃষ্টি করার চেষ্টা হবে, রাজনৈতিক নেতারা চেষ্টা করবেন সেই ধরনের ঘটনা ঘটুক। এরকম কিচ্ছু ঘটেনি। পশ্চিমবঙ্গে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন এবং কোনো কারণে তাদের চাকরিটা চলে গেছে, দুর্ঘটনা, হিরোশিমা নাগাসাকিতেও বোমা পড়েছিল, তারপরেও সেখানে প্রচুর মানুষ লড়াই করে জাপানকে নতুনভাবে গড়ে তুলেছেন। ফলে আজকে যারাই পরিস্থিতির মুখে পড়েছেন, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাদের চাকরিটা গেছে, আগামী দিনে আমাদের সামনের যাদের দেখে আমরা শিখব তারা হচ্ছে এই মানুষগুলি। অর্থাৎ এই যে 15-16 হাজার আমাদের ছেলেমেয়েরা যারা অত্যন্ত পড়াশোনায় মেধাবী, তারা যখন তাদের মতন লড়াইটা করে আগামী দিনের সমাজটাকে পথ দেখাবেন, যখন যে বাচ্চারা আজকে তাদের জড়িয়ে ধরে কাঁদছে তারা আবার তাদের ক্লাসে গিয়ে বসবে, সেই চকডাস্টারের যে গল্প, সেই গল্পটাই আমাদের আগামী দিনের পশ্চিমবঙ্গ হবে। ফলে এই ধরনের কোনো ভুল রাজনৈতিক ভাষ্যের মধ্যে আমি যাচ্ছি না। তারা একেবারে সৎভাবে পরীক্ষা দিয়েছেন, আগামী দিনে তারা সফল হবেন এবং আমাদের সামনের দিনের পথ তারাই দেখাবেন। পশ্চিমবঙ্গের আজকের যে রাজনৈতিক ভাবনা, সেই ভাবনা আমাদের পথ দেখাবে না। সুতরাং তাদের লড়াইটা চলছে। কিছু প্রমাণ সেগুলো মুছে গেছে, গোলমাল হয়েছে, সারা বিশ্বে এরকম প্রচুর হয়। এক সময় দেখা গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তারপরে একদম পৃথিবী একদিকে যাচ্ছিল, আবার সেখান থেকে মানুষ লড়াই করে অন্যদিকে এনেছেন পৃথিবীকে, এবং এরকমভাবেই চলে। ফলে পশ্চিমবঙ্গে এর আগে কোনো গোলমাল হয়নি এমন নয়। এবার এই গোলমালটা অনেক বড় এবং মূলত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির ওপরেই আঘাতটা এসেছে এবং শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তার মতো করে লড়াইটা বুঝে নেবে। ফলে যদি আগামী দিনে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তার জায়গা বজায় রাখতে না পারে, সেক্ষেত্রে আরও তাদের অসুবিধা হবে। কিন্তু একদিন না একদিন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি ঠিক ফিরে আসবে এবং এই যে সমস্যাগুলো তার সমাধান হবেই। সেটা কোন রাজনৈতিক দলের মাধ্যমে, কোন রাজনৈতিক ভাষ্যে ঠিক হবে, সেটা এক্ষুনি আমি তো বলতে পারবো না, কিন্তু আগামী দিনে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে এই ছেলে মেয়েগুলোর দিকে। এবং তারা কি করছেন দুর্ঘটনার জন্য নয়, তারা পথ দেখাচ্ছেন, সেই পথটার দিকে আমাদের নজর রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ শুভময়দা। একদম সেই আশার আলো দেখালেন, যে আশা সেই ছাত্রদের যেখান থেকে আমি শুরু করেছিলাম একদম বিপরীত মেরুতে টেনে নিয়ে গেলেন। শুভময়দা, আর একটা আমি সংবিধানের দিকে যে আলোচনা এখানেও হচ্ছিল, এই সংবিধান রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে রাতারাতি পাস, এটা কীভাবে দেখছেন? এবং রাজ্যসভার একটা নিয়ম আছে, মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারপর কিছু এমপি, এবং নিয়ম হচ্ছে যতজন উপস্থিত থাকবেন তার অর্ধেক লোকের বেশি যে পক্ষে ভোট দেবে। এবার বিজেপির আসন 240 ছিল এবং বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তারা কখনো ভোট দেন, কখনো ভোট দেন না। সেই হিসেবে আমাদের যে সংবিধানের অঙ্ক, সেই অঙ্কে তারা জিতে গেছেন। এখন সংবিধান যেমন
মানে দন্তস্ব উনস্বর বিধান বলে আমরা একটা বুঝি, কনস্টিটিউয়েন্ট একটা অ্যাসেম্বলি ছিল আমাদের, তার থেকে আমাদের তৈরি হয়েছে একটা সংবিধান এবং তাই নিয়ে আমরা ভাবি। একই রকমভাবে আপনি কোনো বিধানকে দন্তস্ব উঙো সংসাজিয়েও রাখতে পারেন। ফলে সেইখানে কিভাবে আপনারা বিষয়টা দেখছেন, কিভাবে জিনিসটা চলছে, মানুষ তো ভোট দিয়েছে বিজেপিকে। এবার যখন বিজেপিকে ভোট দিয়েছিল তখন সেই সময় যারা ভোট দিয়েছিলেন তারা যদি মনে করেন ঠিকই হচ্ছে, ওয়াকফ বিল নিয়ে এখন যা হচ্ছে ধর্মের সঙ্গে রাষ্ট্র মিলে যাবে, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যদি চান যে তারাই জিতবে, কালকে যদি রামনবমীর মিছিলে সত্যিকারের 1 কোটি 1.5 কোটি মানুষ নেমে পড়েন তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে। এইটা তো খুব পরিষ্কার ব্যাপার। মানুষ যা চাইছেন, মানুষ যদি মনে করেন ধর্মের মধ্যেই থাকবেন এবং এই ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা হবে, তাহলে ভারতবর্ষ, আজকে তো নেপালে আবার রাজতন্ত্র চালু করার জন্য লোকজন হই হই করছেন। ফলে আমরা তো কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব দিতে যাচ্ছি না, আমাদের বিশ্লেষণ করা কাজ। এই মুহূর্তে লোকসভা বা রাজ্যসভায় যে ভোটের নিয়ম, সংবিধানের যে সংখ্যা গণনার নিয়ম, সেই নিয়মে পাশ হয়েছে, তার মানে দেশের বেশিরভাগ মানুষের মত সেখানে গৃহীত হয়েছে। আগামী দিনে যারা নতুন পথের সন্ধান দেবেন তারা চেষ্টা করবেন তাদের মতো করে, আবার হয়তো কোনো একদিন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে যারা জিতবেন তারা তাদের মতো করে করবেন। যখন নভেম্বর বিপ্লব হয়েছিল, তারপর যখন লেনিন টেনিন ক্ষমতা এলেন, তারা তো আর জারদের আমলের আইন রাখেননি। ফলে এইভাবে বদলেছে। পশ্চিমবঙ্গ একসময় কংগ্রেস ছিল, তারপর সিপিআইএম এসছে, আবার তারপর এখন তৃণমূল কংগ্রেস এসছে। যে যখন আসছে তার মতো করে সে সমাজটাকে যে জায়গায় পৌঁছে দিতে চায় সেটার চেষ্টা করছে। ফলে আপাতত বিজেপি ক্ষমতায় আছে, আপনাকে তো মানতেই হবে 2029 পর্যন্ত। তারপর তার মধ্যে যারা মনে করছেন এটা খারাপ, তারা যদি নেতৃত্ব দিতে পারেন মানুষের সামনে, তাহলেই তারা জিতবেন। তারা নেতৃত্ব না দিতে পারলে তো আমাদের পক্ষে কিছু করার নেই। ফলে এর ঠিক ভুল বলার কোনো জায়গা নেই। যে অঙ্ক আছে সেই অঙ্কে বিজেপি জিতেছে, মানুষ সেটাই চাইছে। ওই একই রকম কাল রামনবমীর মিছিলে আপনি যদি হাঁটি, কোটি কোটি মানুষ যদি হাঁটে, তাহলে বিজেপি সামনের বার 2026 বিধানসভা নির্বাচনে প্রচুর আসন পেয়ে জিতবে। এ তো আমার আপনার হাতে নেই। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এই রামের তো আধিপত্য ছিল না, সেটা কি রাজনৈতিকভাবেই এটাকে নিয়ে আসা? দেখুন, কখনো রামের আধিপত্য আসবে, কখনো শ্যামের আধিপত্য আসবে। বাংলার মানুষ ঠিক করতে পারবে না, শ্যাম রাখবে না কুল রাখবে, এ তো চলছেই। এবার পশ্চিমবঙ্গে এই সিনারিওটা বামপন্থী আমলে ছিল না। বামফ্রন্ট আমলে এই ধরনের আমরা রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে এতটা ধর্মকে ঢুকতে দেখিনি, কম্পিটিটিভ কমিউনালিজম দেখিনি, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। সেই জায়গায় যদি এখন তৃণমূল আর বিজেপি ইনভাইট করে এবং তার মাধ্যমে তৃণমূল যোগ বিজেপির ভোট যদি অপটিমাইজড হয়, তাহলে সেই দুটি রাজনৈতিক দল তাদের মতো করে সেটাই করবে। যদি সিপিআইএম বা কংগ্রেসের ক্ষমতা থাকে, তাহলে তারা তাদের মতন করে যে প্রচার করবেন, তাদের নেতারা সামনে আসবেন, তখন তারা কম্পিটিটিভ কমিউনালিজম পছন্দ করছেন না, তার থেকে আমাদের বার করে আনবেন। সুতরাং আমরা সেই নেতৃত্বের দিকে তাকিয়ে থাকবো। তারা যদি পারেন এই পরিস্থিতি পরিবর্তন করতে, তবেই পরিবর্তন হবে, নাহলে কম্পিটিটিভ কমিউনালিজমই চলবে। অসংখ্য ধন্যবাদ শুভময়দা। একদম মানে কমিউনাল থেকে কি করে বেরোতে হবে, রাজনৈতিক কর্মীদের কী দায়িত্ব একেবারে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ শুভময়দা। নমস্কার।